এগুলা আসলে আমাদের দেশের নারকেল না, এগুলা অরিজিনালি ইন্ডিয়ান। হ্যাঁ, এই যে কোকোনাট দেখছেন, হ্যাঁ এই বস্তাটা কিন্তু ইন্ডিয়ান বস্তা। হ্যাঁ, এই যে দেখেন কোকোনাট লেখা আছে শুধু, কিন্তু ইন্ডিয়ান যে এটা লেখা নাই। হ্যাঁ, যারা বড় বড় ইম্পোর্টার আছে, এদের লাইসেন্স আছে, এদের ওই লাইসেন্সের মাধ্যমে আনে ওরা, এদের কি ইম্পোর্ট করে, যেমন এক গাড়ি মাল কেনে, একশোটে কেনে, ওরা পাইকারি ওরা বিক্রি করে, আমরা আবার ওদের কাছ থেকে কিনি। আমাদের দেশের দাম বেশি, আমাদের দেশে নারকেল বেশিরভাগই ডাব বিক্রি করে। ডাব, একটা ডাব যদি আপনার 120 টাকা বা 100 টাকা, হ্যাঁ এরকম বিক্রি করে, তাহলে নারকেলের দামটা কম। এই কারণে আমাদের দেশে বেশিরভাগই ডাব বিক্রি করে। এর লেগে আমাদের দেশে নারকেল খুব কম। যদি ইন্ডিয়ান নারকেলটা না আসতো, আমাদের দেশে কোনো নারকেল আমার মনে হয় যে পাওয়াই যেত না। কিভাবে পাইতো? সবাই তো যে ডাব খাইতেছে, নারকেল কেউ করে না, পাকায় না বা ঝুনা করে না। আমাদের দেশের নারকেল বেশিরভাগই আপনার যে হয়, নষ্ট হয়। কিন্তু এই যে এখানে যে নারকেল গুলো আছে, আমার মনে হয় এখানে বা আমার যে নারকেল গুলো আছে, শতকরা 2-1টা নারকেল নষ্ট হইতে পারে। যেমন আমি এখানে নারকেল আনছিলাম 400 পিস বা 500 পিস, শুধু একটা নারকেল নষ্ট হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা ভাঙে না দেখলে আমি বুঝবেন না, আমি ভাঙে দেখাইতেছি। এটা নষ্ট হয়েছে। এটা নষ্ট হওয়ার কারণ হয়েছে যে এই যে এটা ছুটানো ছিল, এই কারণে এটা নষ্ট হয়েছে। এটা যদি না ছুটানো থাকতো তাহলে নষ্ট হয়ে থাকতো। এটা যদি আমি না ছুটাই, হ্যাঁ, তাহলে আপনার 15 দিন বা 1 মাসও কিছু হবে না। এই যে মুখখাটা আছে না, এটা কিন্তু বাহিরের আবরণ পাইলে নষ্ট হয়ে যাব। হ্যাঁ, আর এটা যদি আপনার ঢাকা থাকে, এটা যদি এইভাবে ঢাকা থাকে, তাহলে আর কিচ্ছু হবে না। 15-20 দিনে কিছু হবে না। আপনার এই একটা পিস মালে যদি আপনার পিস প্রতি 5 টাকা থাকে, তাহলে 100 পিস মাল বেচলে 500 টাকা, 200 পিস বেচলে 1000 টাকা। এইভাবে মোটামুটি ভালো ইনকাম আর কি। বড়টার রেট বেশি। আমরা আলো বিক্রি করি, আলো যেমন পাইকারি দিয়ে দিই, পাইকারি দিলে দোকানদার দেই, ওরা আবার বেচতে পারে। হ্যাঁ, ওদের পড়তে হয়। যেমন বড় মাল আমরা ধরেন ওটা কেনা পরে ধরেন 90-95 পরে, আমরা ওদেরকে দিই, ওরা 100 টাকা ধরে, 105 টাকা বিক্রি করি বা 102 টাকা বিক্রি করি। এখানে যে নারকেলটা আছে, ধরেন সব নারকেল কিন্তু একরকম হবে না, অনেকটা পাতলা হবে, অনেকটা কম হবে। এটার কারণ হচ্ছে যেটা ওজন বেশি হবে ওই নারকেলটা পুরো মোটা হবে। হ্যাঁ, ভিতরের শ্বাসটা মোটা হবে, আর যেটা পাতলা হবে ভিতরের শ্বাসটা কম হবে। আমরা তো বস্তা হিসাব কিনি, এগুলা কিনতে কিনতে আমাদের এখন হয়ে গেছে যে কোনটা কিরকম হইবে, কোন মালটা ভালো হবে বা কোন মালটা নষ্ট হবে, এগুলো আমাদের এখন মানে মুখস্থ হয়ে গেছে আর কি। পরিচিত হয় বা দেখা যাইতেছে আমার কাছের লোক আমার কাছে আসছে, ভাই এই নারকেলটা খারাপ বাজে, কি করবেন আপনি? আমি কি, ঠিক আছে, আপনি নারকেলটা যখন খারাপ বাজে ওইটা আপনি রাইখে আর একটা নিয়ে যান, ওটা আমি চেঞ্জ করে দিয়ে দিই। এমনও আছে, আমি দোকানে পাইকারি সেল দেই, সেল দিলে আমি এদের কাছে বলি যে ভাই, আমার যদি একটা নারকেল ওই জায়গা থেকে নষ্ট হয়, আপনি ওই নারকেলটা রাইখে দিবেন, কিন্তু আপনি যদি ওইটা না রাখেন তা কিন্তু আমি ফেরত দেবো না। ওই নারকেলটা, ওই পচা নারকেলটা আমি এটা রাইখে দিতে বলি। ওইটা রাইখে দিলে তারে আমি আর একটা ভালো নারকেল দিয়ে দিই। তারে তো বইলেই দিই যে ভাই পচা যদি হয় তাহলে আপনার নারকেল আমি ফেরত দিয়ে আমি আর একটা দিয়ে দেবো অথবা টাকা দিয়ে দেবো, তাহলে ঝামেলা করবে কেন? যখন মালটা পাওয়া যায় না, তখন ইন্ডিয়ার থেকে না আসে, তখন এই মালটার রেট বেশি থাকে।